হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি কলেজে যাওয়ার জন্য রওনা দিয়েছি। এই সুন্দর পরিবেশের মধ্যে প্রাকৃতিক দূষণ করছে ইট ভাটাগুলো। দোহানবাবগঞ্জে ক্যাফের অভাব নেই। আর এটা হলো নকশি কাঁথা। কে কে গিয়েছেন আমাকে কমেন্টে বলে যাবেন। এর মধ্যে আমার ফ্রেন্ডও এসে গেছে। তো আমাকে বলছিল তুই কি প্রতিদিন একই ধরনের ভিডিও বানাবি? তো আমি কি করব, আমি তো আমার ডেইলি লাইফই ভিডিও বানাচ্ছি না। তোমরা যারা আমার এর আগের ভিডিও দেখেছো, তোমরা দেখেছিলে যে এখানে দুই একটা দোকান বসেছে। আজকে তার তুলনায় অনেক বেশি বসেছে। এই ট্রাকে করেও এখানকার মাল সামান এসেছে। তো আমি ওকে হার্টশেপ দিতে বলেছিলাম, যে এর আগের বার দিয়েছিল না ও সুন্দর করে, ওইটাই। কলেজে আসলে কেন যে ফার্স্টেই ব্রডকাস্টটাকে ভিডিও করা শুরু করি আমি নিজেও আসলে জানি না। তো এখানে আমার কিছু ক্লাসমেট আছে, ওরা বলা বলি করেছিল আমি টিকটক করি। ওরা তো জানে না আমি জাস্ট টিকটক না, ফেসবুক ইউটিউব সব চালাই। আর এদিক দিয়ে বারবার আমার ফ্রেন্ড আমাকে হার্ট শেপ দেখায়। তো কিছুক্ষণ পর আমার প্রাইভেটে সময় হয়ে যাবে। বই খাতার উপর যে মোবাইল থাকবে না এরকমটা অসম্ভব। তো এই জিনিসটা ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের দ্বারাই সম্ভব, শুধুমাত্র বই খাতা নিয়ে 24 ঘন্টা বসে থাকা। তো আমি হুট করে মেলায় এসে পড়লাম। মন মতো খাবার পাইনি দেখে আমরা কোনো কিছুই খাইনি। আর এখন তো সম্পূর্ণ মেলা বসেনি, যে কারণে আপনাদের দেখাতে পারলাম না। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। আর এখানেই আমরা আড্ডা দিই, পাইলট মাঠের এখানে। যারা দোহা নবাবগঞ্জের এখানে, তারা নিশ্চয়ই এই ফুচকা মামা থেকে ফুচকা খেয়ে টেস্ট করে দেখবে, তার ফুচকা খুবই মজা। তো আজকে অনেক মানুষ আছে, কিছুক্ষণ পর মেবি টিফিন দিবে, তখন আরো ভিড় হবে। তো আমাদের ফুচকা মনে হয় খেতে খেতে আজকে 12টা বাজবে। তো এখানে আমার বান্ধবী তার ভিডিও করছে, কে জানে কি ভিডিও করছে। ভিডিও করতে করতে হঠাৎ আমার চোখ একটা জায়গায় আটকে গেল। আসলে এটা আমারও শখ ছিল, কিন্তু এটা পূরণ হবে কিনা আসলে আমি জানি না। তবে আশা ছাড়তে নেই, আশা কখনোই ছাড়তে নেই। আশা একদিন না একদিন ঠিকই পূরণ হবে। মানুষ চাইলেই কি না করতে পারে, মানুষ চাইলে সবই করতে পারে, শুধু একটু মনোবলের প্রয়োজন হয়। এদিকে আমার বান্ধবী মনে হয় টিকটকের জন্য ভিডিও মেক করছে, মেবি, আমি জানি না, শিওর না। আর এদিকে দেখো অলরেডি ভিড় হয়ে গেছে। আমি জানতাম যে একটু পর টিফিন দিবে। এখন আমাদের ঘন্টার পর ঘন্টা বসে থাকো মামার ফুচকা খাওয়ার জন্য। তো আমি একবার মামাকে দেখছি, একবার আমার বান্ধবীকে দেখছি কি করছে, আবারও মামাকে দেখছি যে মামা কখন আমাদেরকে ফুচকা দিবে। কিছুক্ষণ পর আমার মাঠের মাঝখানে গিয়ে চোখ পড়লো যে এখানে ছোটদেরকে ক্রিকেট শেখানো হচ্ছে। এখানে তো স্বাভাবিকভাবে ক্রিকেটই খেলা হয়, এখানে বড়রা ক্রিকেট খেলে, এখানে আজকে ছোটদের শেখানো হচ্ছে। এদিকে আমার বান্ধবীও এখন বিরক্ত হয়ে গেছে গা। কিন্তু এখন দেখলাম যে মামা আমাদের জন্য ফুচকা বানাচ্ছে। বহু সময়ের অপেক্ষায় অবসান ঘটছে, এখন আমাদের ফুচকা এখন আমরা খাবো। বন্ধুনাং ফুর্তিনাং তপ 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 বন্ধুনাং ফুর্তিনাং তপ। খাওয়া দাওয়া করার পরই আমরা এসে পড়ছি ব্যাংকে। আমার বান্ধবী এখন ব্যাংকে থেকে টাকা উঠাবে। তার এত টাকা হয়েছে যে টাকার বারে হাতে থেকে পড়েই যায়। এরপরও আমাকে ওর সাথে বাজারে নিয়ে যায়। ওর সাথে থাকলে আমি কখন যে কোথায় থাকি আসলে আমি নিজেও জানি না, কিন্তু সবজিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন আমি বাসায় চলে যাব। রাস্তাটা কত ফাঁকা, আশেপাশে একটা মানুষও নাই। যখন আমি স্কুলে পড়তাম তখন আমি টিনের ঘরে পড়তাম, যে আমি কলেজে উঠে গেছি তখনই কত সুন্দর করে ফেলেছি। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।